পদ্মা পায়রা পর্যটন ঘেরা দক্ষিণের জনপদ বরিশাল হলেও ভৌগোলিক দিক থেকে সবচেয়ে অবহেলিত এ অঞ্চলের মানুষ। দীর্ঘ ২০ বছর পরে আগামী ৪ জানুয়ারি বুধবার বরিশালের মাটি ও মানুষের কাছে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনে নতুন স্বপ্নে বিভোর এ জনপদের মানুষ। আমরা জনতার সাথে মিশতেছি, এতে করে সুন্দর ভোট হয়, স্থিতিশীলতা হয়, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। আমরা জানি যে এই ভোটের উপরে অন্যান্য অনেকগুলো ভোট নির্ভর করে। আমরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন চাই, আমাদের কোনো মিল কারখানা নাই, আমাদের ভোলার গ্যাস চাই, আমাদের ভোলার ব্রিজ চাই, আমরা আধুনিক সমুদ্র সৈকত চাই। বেলস পার্ক মাঠে যোগ দিবেন বিএনপির সমাবেশে, শুনবেন তৃণমূল নেতাকর্মীদের না বলা কথা, করবে তার সমাধান। তাকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। আমাদের 4 লেন, এটা ঢাকা থেকে কুয়াকাটা, এটা আমাদের জরুরি দরকার। আমাদের ট্রেন লাইন দরকার, আমাদের ভোলার গ্যাস বরিশালে আনা দরকার, ভোলা বরিশাল সেতু দরকার, এগুলো খুবই জরুরি। দীর্ঘ 17 বছর তিনি দেশে বাইরে থেকে রাজনীতি করেছেন এবং তার কোনো ভিডিও ক্লিপও প্রকাশ করতে পারতো না। এরকম আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আসবেন, তাকে দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে তরুণ সমাজই। তারা বিশ্বাস করে চেয়ারপারসন তারেক রহমানকে এক নজর দেখতে কয়েক লাখ মানুষ জড়ো হবে এ মাঠে। তার মুখের বার্তা নিয়েই গড়বে আগামীর নিরাপদ টেকসই এক বাংলাদেশ। জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার বাস্তবায়ন করার জন্য তিনি দিকনির্দেশনা দেবেন এবং সেই লক্ষ্যেই আগামী ১২ তারিখ নির্বাচনে এই অঞ্চলের ২১টি সিট আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব। আমি মনে করি তিনি বরিশালে এসে এই ভোলা থেকে গ্যাস আনার ব্যবস্থা করে দিবেন এবং আমাদের বিসিকের উন্নয়ন করবেন। ইতিমধ্যে সমাবেশকে নিরাপত্তা দিতে প্রস্তুত বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। চেকপোস্ট তো আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের অবৈধ যানবাহন, কোনো অবৈধ মোটরসাইকেল যেন শহর এলাকায় চলাফেরা না করতে পারে, কোনো অপরাধী যেন সেই বাহন ব্যবহার করে কোনো অপরাধ না করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সতর্ক অবস্থা আছে, আমাদের চেকপোস্ট চলমান রয়েছে। একদিকে নির্বাচন, অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন যুক্ত করছে ভিন্ন মাত্রা। ব্লেস পার্কের এই মাঠের সমাবেশে তার দেয়া নির্দেশনায় বিভাগের ২১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জয় হবে সুনিশ্চিত, এ প্রত্যাশাই বিএনপির নেতাদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।